ওলি আল্লাহর মুহাব্বতের অর্থ এই নয় যে আপনি মাজারে গিয়ে তাদেরকে সিজদা করবেন। মাজারে আমরা সিজদা করি না, মাজারে সিজদা দেওয়া হারাম, কিন্তু সুমা দেওয়া জায়েজ। জোরে করে সুবহানাল্লাহ। সিজদা দেওয়া কি? সুমা দেওয়া। আপনি সুমা দিবেন কিসে? মুখে। মুখে কি দেওয়া হয়? আর কোফালে? কোফাল দিয়ে সিজদা হয়। কোফাল দ্বারা যেটা হয় এটা মুখ দ্বারা হয় না, মুখ দ্বারা যেটা হয় এটা কোফাল দ্বারা। আপনি আজীবন যদি আউলিয়া কেরামের দরবারে গিয়ে চুমা দেন, ফয়েজ লাভ হবে। যেমন ফয়েজ নেওয়া হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। আল্লাহর ঘরের কোনায় একটা পাথর রয়েছে বলে হজরে আসওয়াদ, ওই পাথরে চুমা দিলে গুনাহ কি হয়? মাফ হয়ে যায়। তো আউলিয়া কেরাম সম্পর্কে কোরআনে বলে ওয়ামাই ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আউলিয়া কেরাম আল্লাহ পাকের নিদর্শন। আপনি যতই গুনাহ করেন, ওলির দরবারে যান, ওলি আল্লাহকে উসিলা করেন, আল্লাহ বলে ওয়ামাই ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা আমার ওলি আল্লাহদের নিদর্শনের কাছে এসে তোমরা কাঁদো, ফরিয়াদ করো। জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে আসামি মুক্তি পাওয়ার জন্য উকিল ধরে, তোমরাও আমার আযাব কহর থেকে মুক্তি পাওয়ার জন্য ওলি আল্লাহর আশ্রয়ের মধ্যে আসো। যদি ওলি আল্লাহরা তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? বেশি মহব্বত করবে, কবরস্থানের সাথে বেশি যোগাযোগ রাখবে। এখন তো অনেক প্রাইভেট মুরিদি আছে, যদি বলা হুজুর আমি নিয়ত করছি আমার আব্বার কবরের পাশে একটু যাব, একটু আসেন, বলবে বাবারে তুইও বেদাত করিস না, আমারও বেদাত নিস না। এগুলো বলে বেদাত। কবর জিয়ারত করা কি বেদাত না ইবাদত? আরো জোরে বলুন না সুন্নি ভাইরা, কি আপনি কি বেদাত চান না ইবাদত চান? রাসূল পাক কি কবর জিয়ারত করেননি? গভীর মনোযোগ। এজন্য আমার ভাইরা নামাজটা ঠিক মতো পড়বেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবার হক আদায় করবেন, আউলিয়া কেরামকে আদব দেখাবেন, নবীকে মুহাব্বত করবেন, আল্লাহর ইবাদত করবেন। যদি শবে বরাতের দিন রাত্রে ইবাদত করবেন, যখন রাত একটা হয়ে যাবে এবার গুরুস্থানের পাশে গিয়ে, মা বাবার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এবার আসামির মতো দুই হাতটা ভিক্ষার হাত আল্লাহর কাছে এইভাবে মেলবেন, হাত তুলে বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন তোমার কাছে আমি ভিক্ষা চাই, প্রার্থনা করি, আয় আল্লাহ আমার মা এবং বাবা আমাকে যদ্দুর আদর দুনিয়াতে করেছে, আজকে আমার মা কবরে, আমার বাবা কবরে, তারা আদর পাচ্ছে না, তুমি বেশি বেশি আদর করো। এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, আল্লাহ নবী বলেন উম্মত রে, তোর চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানির কারণে মা বাবার কবরকে মুহূর্তের মধ্যে জান্নাত বানাইয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জিয়ারত চান কি চান না? জিয়ারত করবেন না জিয়ারতের বিরোধী করবেন? কিছু আসে না শিরিক শিরিক বলে, জিয়ারতের দরকার নেই, জিয়ারতের দরকার নেই। লন্ডন ক্রয়ডন গুরুস্থানে এক হুজুরের সাথে আমার ঝগড়া। লন্ডন ক্রয়ডন গুরুস্থানে, সেখানে কত সুন্দর সুন্দর কবর। মুসলমানের কবরগুলি এত মায়া লাগে, আর খ্রিস্টানদের কবর দেখলে আশ্চর্য লাগে। তাদের কবরগুলির মধ্যে এক একটা কুত্তা, কুত্তার মূর্তি, এবং যিনি মরলো তার একটা পিকচার, এবং ইংরেজিতে অ্যাড্রেস লেখা। তো প্রশ্ন করলাম এত ঠিকানা এত কুত্তা কারণ কি? যদি মুসিবতের মধ্যে পড়ে কুত্তায় ঘু ঘু করবে। আচ্ছা এখানে কুত্তা বলে ঘু ঘু, আর অ্যাড্রেস কেন? তাকে জিজ্ঞাসা করলে যদি সওয়াল জবাব দিতে না পারে তাহলে ইংরেজি অ্যাড্রেসটা দেখে নেবে। রেডিমেড ধর্ম, আর আমাদের ইসলাম। আল্লাহু আকবার, কত সুন্দর ধর্ম।
এই ধর্ম দিয়েছেন কে? আর একটু আস্তে বলেন, জোরে বললে হয়তো সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন, এই ধর্ম দিয়েছেন কে? এই ধর্ম পছন্দ কার? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। সঠিক ধর্ম, সত্য ধর্ম, আসল ধর্ম। পৃথিবীর বহু ধর্ম আমি দেখেছি, আমেরিকায় দেখেছি, লন্ডনে, ফ্রান্সে, বেলজিয়ামে, নরওয়ে, মরক্কো, রাশিয়া, চীন, আফ্রিকা, ইটালি, বহু আমি ধর্ম দেখেছি। কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ পাক বলে শুধুমাত্র একটি ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। সবাই জোরে বলুন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই ধর্মের মধ্যে কি অশান্তি আছে না শান্তি চাই? আরো জোরে বলে, কি চাই? এত সুন্দর ধর্ম। এই জন্য আমার ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন, আল্লাহর ইবাদত করবেন, আউলিয়া কেরামের দরবারে আদব পালন করবেন, নবীজির মুহাব্বত করবেন। এই চারটি জিনিস একটু মনে রাখবেন। আল্লাহর ইবাদত, জোরে বলুন ইবাদত কার? আল্লাহ। আরো জোরে বলুন ইবাদত কার? আল্লাহ। মুহাব্বত রাসূলুল্লাহ, জোরে বলুন মুহাব্বত কার? রাসূলুল্লাহ। খেদমত সবাই বলেন মা বাবার, জোরে বলুন খেদমত কার? মা বাবার। আরো জোরে বলুন খেদমত কার? আদব হচ্ছে সবাই জোরে জোরে বলুন ওলি আল্লাহ। ওলি আল্লাহর আদব, মা বাবার খেদমত, নবীজির মুহাব্বত, আল্লাহর ইবাদত, এগুলো আপনারা ঠিক রাখবেন। যদি ঠিক রেখে যদি কোন মতে মৌতের বিস্তার পর্যন্ত যদি যেতে পারেন, যেই দিন আপনার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, সেই মুহূর্তে শয়তান আসবে আপনার দামিময় সুন্দরময় ঈমানটা লুট করার জন্য। শয়তান আপনার সামনে এসে যাবে, আজরাইল আসবে প্রাণটা বাইর করার জন্য। যদি আপনি রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড়ের জোড়াগুলি খুলে যাবে, জিহ্বা লম্বা হয়ে যাবে, পানির পিপাসায় মানুষটি অস্থির হয়ে যাবে। একদিকে মৌতের যন্ত্রণা, আর একদিকে ঈমান রক্ষা করার যন্ত্রণা। ঈমান নিয়ে যাওয়ার জন্য শয়তান আসবে, আজরাইল আসবে প্রাণ নিতে। আমার নবী বলে, উম্মত ইবাদত যদি আল্লাহর করে থাকো, মুহাব্বত যদি আমার করে থাকো, খেদমত যদি মা বাবার করে থাকো, আউলিয়া কেরামের দরবারে আদব যদি করে থাকো, শয়তান আসবে তোমার মৃত্যুর সময়। একদিকে ঈমান নেওয়ার জন্য আজরাইল আসবে তোমার প্রাণ নেওয়ার জন্য। আর আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, ওই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়াবো তোমার ঈমানটা রক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? রাসূল আমাদের সামনে, জোরে বলুন রাসূল আমাদের কার সামনে? যারা ইবাদত করবে আল্লাহ। এই কুফল একমাত্র আল্লাহর কাছে যারা মাথা নত করবে, আর রাসূলকে যারা মুহাব্বত করবে। রাসূল এই জন্য বলেছেন সর্বযুগে উম্মতের জন্য রাসূল হাদিস বলে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। রাসূল পাক বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেহ ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত তোমাদের মনে তোমাদের মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, স্ত্রী থেকে, পরিবার পরিজন থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, এমনকি তোমাদের নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর একটু জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا